প্লাইমাউথ আরও একবার তারা অঘটন ঘটানোর পথেই ছিল, তবে লিভারপুলকে তারা যেভাবে বিদায় করে দিয়েছিল এভাবে তারা বিদায় করতে পারলো না ম্যানচেস্টার সিটিকে। তবে মনে হচ্ছিল তো আবার কি ম্যানচেস্টার সিটি পা হরকায়। ম্যানচেস্টার সিটির পা হরকানোর সবটুকু আলামতি আসলে প্লিমাউথ দিয়ে রেখেছিল যখন প্রথম গোলটা আসলে প্লিমাউথই করলো। এইভাবেই তারা ব্রেন্টফোর্ডকে বাদ করে দিয়েছিল এফএ কাপ থেকে, এই ঠিক একইভাবেই লিভারপুলকেও তারা বিদায় করে দিয়েছিল। তবে ও রাইলি ওয়াজ দি অ্যান্সার। গতকালকে এই নিকো রাইলির কারণেই বেসিক্যালি ম্যানচেস্টার সিটি ম্যাচে ফিরলো। লাস্টের কেভিন ডি ব্রুইনা গোল করলেন, দুটো সেট পিস থেকে গোল এসেছিল ও রাইলির, তারপর বেসিক্যালি কেভিন ডি ব্রুইনা ফিনিশিংটা দিলেন একদম শেষ দিকে 90 মিনিটে গিয়ে ম্যানচেস্টার সিটি মোটামুটি 3-1 গোলে যেই কম্পিটিশনে টিকে আছে একমাত্র। প্রিমিয়ার লিগে তো তাদের পক্ষে আসলে ওই টাইটেলটা জেতা সম্ভব না, শুধুমাত্র এফএ কাপে এখন শুধুমাত্র একটা ক্রেডিবল চ্যালেঞ্জ সিটির দেওয়া সম্ভব, সেটাতেই প্লিমাউথকে তারা হারিয়ে দিয়ে উঠে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। এখন এই ম্যানচেস্টার সিটির জন্য এফএ কাপ জেতাটাই সম্ভবত সবচেয়ে বড় লক্ষ্য এই সিজনটা স্যালভেজ করার জন্য। কারণ দেখেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো বাদ পড়ে গেল, ঠিক আছে, এখন হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগেও তারা তো কেউই লিভারপুলের ধারে কাছেও নাই, সুতরাং আপনি ইংলিশ প্রিমিয়ার লিগেও শিরোপা জিততে পারবেন না। ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার টার্গেটটা থাকবে টপ 4 বা টপ 5 এর মধ্যে থেকে নেক্সট বারের হচ্ছে গিয়ে আপনার চ্যাম্পিয়ন্স লিগ কনফার্ম করা। তাহলে তো টুর্নামেন্ট টিকে রইল এই একটাই, এবং এফএ কাপের হিসেবে আপনি যদি খেয়াল করে দেখেন এইটাই জেতার সবচেয়ে বড় একটা সম্ভাবনা ম্যানচেস্টার সিটির, যদি তারা জিততে পারে তাহলে রয়েছে। 5th রাউন্ড হয়ে গেল, নেক্সট রাউন্ড হচ্ছে আপনার কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেখানে তো যে কোনো কিছুই করতে পারে ম্যানচেস্টার সিটি, সেখানে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যানচেস্টার সিটির পসিবল অপোনেন্ট হতে পারে সম্ভবত যদি আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ রয়েছে, ব্রাইটন নিউ কাসল ওইদিকে আছে, অন্যদিকে অ্যাস্টন ভিলা উঠে গেছে, কোনোভাবেও কিন্তু অপোজিশন সহজ নয়। সো তাদেরকে বেশ কষ্ট করে হলেই আসলে এফএ কাপটা জিতলে অনেকগুলো কাঠখড় পোড়াতে হবে। এখন আপনি চতুর্থ হয়ে যদি শেষ করতে পারেন প্রিমিয়ার লিগে, এবং আপনি এক্সপেক্ট করবেন যত 4 বা 5 নম্বর স্থানে ম্যানচেস্টার সিটি শেষ করবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য, এবং আপনি হয়তো এটাও এখন ধরে রাখতে পারেন যে পেপ গুয়ার্দিওলা একটু চাপ মুক্ত ফিল করবেন, কারণ চ্যাম্পিয়ন্স লিগের চাপটা নাই ওভাবে, অন্য কম্পিটিশনেরও চাপ নাই, প্রিমিয়ার লিগ আছে শুধু আর এফএ কাপ আছে। এবং ম্যানচেস্টার সিটি যদি এখন ওই টপ 4 স্পটে বা এফএ কাপ যদি জিততে না পারে তবে আপনি এটা বলতে পারেন যে মোটামুটি একদম একটা ফেইল্ড সিজন, কিন্তু মনে হয় না ওইদিকে আমরা হয়তো যাবো। অ্যাটলিস্ট টপ 4-এ ম্যানচেস্টার সিটি ফিনিশ করছে, এমনও হতে পারে যদি আর্সেনাল এবং নটিংহাম ফরেস্ট যেভাবে এখন স্লাম করছে সেখানে ম্যানচেস্টার সিটি সেকেন্ডও হয়ে যেতে পারে, বলা যায় না, সেটা অনেক দূরের কথা। তবে এফএ কাপে ম্যানচেস্টার সিটি এখনো ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অন্য যেসব দল যাচ্ছে আজকে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা তো রয়েছে, তার আগের রেজাল্টগুলো যদি আমরা একটু দেখে নিই। প্রথম দিন অ্যাস্টন ভিলা তারা জিতেছিল কার্ডিফের এগেইনস্টে 2-0 গোলে, গেল রাতে ক্রিস্টাল প্যালেস মিলওয়েলকে হারিয়েছে 3-1 গোলে, প্রেস্টন নর্থ বার্নলির এগেইনস্টে জিতেছে 3-0 গোলে। তবে জমে উঠেছিল বোর্নমাউথ এবং উলসের ম্যাচ, কুনহা গোল করেছিলেন, কুনহা পরে রেড কার্ডও দেখলেন, ম্যাচটা টাই ব্রেকারে যে বোর্নমাউথ তারা জিতে নিয়েছিল, আর ম্যানচেস্টার সিটি তো শেষ পর্যন্ত জিতেছে 3-1 গোলে। তার মানে এখানে আপনার 5টা দল হয়ে গেছে, আজকে রাতে আরো 2টা দল, আজকে আরো 2টো দল পাওয়া যাবে কোয়ার্টার ফাইনালে। আজকে রাতে ম্যাচ রয়েছে, রবিবার এফএ কাপের 2টো ফিক্সচার, 2টো আজকে এবং আরেকটা পরের ফিক্সচার রয়েছে। সেই ফিক্সচারগুলো একটু দেখে নিব যে আজকে রাতে কারা একে অপরের মুখোমুখি হচ্ছে। আজকে রবিবারের রাতের ম্যাচে নিউ কাসল ব্রাইটনের সঙ্গে খেলবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ রয়েছে ফুলহামের সঙ্গে। 4টাই প্রিমিয়ার লিগের দল, পরবর্তীতে সোমবার রাতে আসলে নটিংহাম ফরেস্ট এবং ইপসউইচের ম্যাচ রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.